আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে বাসায় একটা মিলাদ মাহফিল আছে। এই মিলাদ মাহফিলে আজকে এক ডেক বিরিয়ানি রান্না করা হবে। আমি চেষ্টা করব আপনাদেরকে আজকের বাবুর্চি স্টাইলে যে বিরিয়ানিটা, বাবুর্চি দিয়ে তো রান্না করা, ওনাদের যে স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে কিন্তু কাঠের আগুন ধরে দেওয়া হয়েছে। বাসায় যেহেতু বড় চুলা নেই, আর বাবুর্চি ছিল আমাদের খুবই পরিচিত এবং ক্লোজ, এর জন্য এখানে দেখেন বড় একটা হাঁড়ি মানে ডেক বসিয়ে দেওয়া হয়েছে। কে কে আমার মতো ডেকের বিরিয়ানি খিচুড়ি খেতে পছন্দ করেন জানাবেন। এই যে এখানে কিন্তু বেশ কিছু তেল আর পেঁয়াজ কুচিটা দেওয়া হয়েছে, আর এখানে এখন দারচিনিটা দিয়ে হালকা করে ভেজে নেবেন আর কি। আসলে আমরা তো সবাই বিরিয়ানি রান্না করি, বাট বাবুর্চি স্টাইলে যে বিরিয়ানিগুলা, তাদের হাতে আসলে একটু টেকনিক প্লাস তাদের কিছু রুলস আছে, ওগুলা দিয়ে তারা তৈরি করে, যেহেতু আমার মনে হয় তাদের বিরিয়ানিটা আমার কাছে অনেক ভালো লাগে। আর ঘরোয়াভাবে করলে তো ওইটার টেস্ট অন্যরকম আসে, বাট এটার ফ্লেভারটা অনেকটাই ডিফারেন্স আসে। এই যে এখানে দেখেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে মোটামুটিভাবে, একটু বাদামি করে ভেজে তারপর আদার্স যা দেওয়ার সব কিছু এখানে দিয়ে দেবে। দেখেন এখানে কাঠের আগুনটা কি সুন্দর করে দাও দাও করে জ্বলছিল, যেহেতু শীতের সময়। আমি তো এখানে বসে ভিডিও করছিলাম, আমার কাছে খুবই একটা আরাম ফিল হচ্ছিল। আর এখানে আমাদের মিনু কিন্তু অলরেডি চলে এসেছে বিরিয়ানি খাওয়ার জন্য, তাকে ওয়েট করতে বলছি আর সে আমার সাথে কথা বলছে। এই যে দেখেন এখানে কিন্তু এই যে আমাদের পেঁয়াজ বেরেস্তা সব কিছু রেডি হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু জিরা বাটাটা অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। আর এখন এটা কাঠবাদাম যেটা, ওইটা বেটে নেওয়া হয়েছে, ওইটা এখানে দেওয়া হয়েছে। আর এখানে দেওয়া হচ্ছে আপনার জিরা বাটা, কাঠবাদাম, দারচিনি, জয়ফল, জয়ত্রী যেটা ছিল পেস্ট, ওইটা এখানে দেওয়া হয়ে গিয়েছে। আর এখানে দিচ্ছে পেস্তা বাদাম, আর চীনা বাদাম মিক্স করে রাখা ওই বাদামটা। এখানে অনেকগুলো বাদাম গিয়েছে, সরি এখানে কিন্তু কাজু বাদাম অ্যাড করা ছিল। এই যে কাজু বাদাম আর কিশমিশ বাটা এখানে অ্যাড করা হয়েছে। আর এখানে দেওয়া হচ্ছে বেশ কিছু মাওয়া আর সল্ট একসাথে দিয়ে দিয়েছে। এখন এগুলো সব কিছু মিক্স করবেন আর কি। আর এই যে কাজু বাদামটা মেবি লাস্টের দিকে দিয়েছে, আমি বলেছিলাম যে মাঝখানে অল্প দিয়েছিল আর কি, পরে আবার লাস্টের দিকে একটু মিক্স করেছে আর কি। মিক্স করে এখন সম্পূর্ণটা নেড়ে নিচ্ছে আর কি। আসলে এই যে দেখেন, এই যে ডেকের যে একটা কি বলে এটাকে তো বড় একটা চামচ, ওনার কি বলে আসলে আমার জানা নাই। এটা আসলে খুবই ওয়েটের ছিল, আমি করতে পারতেছিলাম, দেখতে মনে হচ্ছে খুবই ইজি না। আমি তো একটু নাড়তেছিলাম, এই যে এখন ভিডিও করতেছে, আর এটা কিন্তু আমি নিজে নাড়তেছিলাম, দেখি পারি কিনা, বাট আমি হাঁপিয়ে গিয়েছি অলরেডি। আসলে যার কাজ তাদেরকেই কিন্তু সাজে, আর এখানে কিন্তু অন্য কেউ আসতে গেলেই কিন্তু সমস্যা, কারণ এটা আমরা পারবো না। আমি কিন্তু আমার হাত থেকে ছেড়ে দিয়েছি। ওনারা মোটামুটিভাবে, এই যে পাশে একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তিনি নাড়াচাড়া করতেছিলেন। আমি একটু কিন্তু ফার্স্ট নিয়েছি, এতটাই হেভি আসলে বলার মতো না। আমি খুবই হাঁপিয়ে গিয়েছি, একদম হাঁপিয়ে গিয়েছি বললেই চলে। এখন মশলাটা কিন্তু সুন্দর করে বনে নেবে। আর এর মাঝখানে কিন্তু এখানে টমেটো সস 1 লিটার পুরো দিয়ে দিয়েছে, এখানে অনেকটাই টমেটো সস এখানে অ্যাড করা হয়েছে। এই যে দেখেন কালারটা কি সুন্দর লাগছে না? আসলে আমি কিন্তু বিরিয়ানি রান্না করার সময় টমেটো সসটা ইউজ করি না, বাট ওনারা কিন্তু ইউজ করে। হ্যাঁ, সেটা দেখলাম আর কি, আমি কখনোই ইউজ করতাম না, এখন দেখলাম যে না, আমিও মাঝে মাঝে এখন রান্না করলে একটু দিব, অ্যাড করব। আর এখানে যে মাংসটা দিয়ে দিয়েছে, মাংসটা কিন্তু সুন্দরভাবে কেটে ওয়াশ করা হয়েছিল আগে থেকেই, সব কিছু এখানে দিয়ে দিয়েছে। এখন এটা একটু নাড়াচাড়া করতে হবে। এই যে দেখেন উনি যে করতেছিল, তারপরে মনে হচ্ছে ওনারও কষ্ট হচ্ছে। আসলে বড় জিনিসের বড় হ্যাসেল, যত বড় জিনিস রান্না করা কিন্তু হ্যাসেলটা বেশি। এই যে দেখেন কি সুন্দরভাবে করে দিচ্ছে। আর এখানে একটা জিনিস অ্যাড করেছে, সেটা আপনাদেরকে আমি বলছি।
এখানে হচ্ছে আপনার যে কি বলে চার মগজ বাটা বলে নাকি, ওইটা মেবি একটু পোস্তদানার সাথে জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, চারা মগজ বাটা সব কিছু অ্যাড করে এখানে দিয়ে দিয়েছে। আসলে সব মশলাই হোয়াইট হোয়াইট, হ্যাঁ জানি না কতটুকু মনে থাকবে, তারপর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমি। এই যে দেখেন মোটামুটিভাবে সুন্দরভাবে কষানো হয়ে আসতেছে, একটু সেদ্ধ হবে, তারপরে মেবি উনি এটা নামিয়ে নেবেন আর কি। ওনার সাথে কথা হচ্ছিল যে তারপরে কি করবেন। উনি কিন্তু খুব সুন্দরভাবে আমাকে দেখাচ্ছিলেন যে দেখেন এই যে এভাবে এভাবে। আমি কিন্তু মোটামুটিভাবে বিরিয়ানি রান্নাটা শিখেই গিয়েছি। এখন সবগুলো মাংস আরেকটি পাতিলে ট্রান্সফার করা হচ্ছে। এখন হচ্ছে এটার মধ্যে যে পোলাও চালটা এটা এড করবে এর জন্য। এই যে আমি কিন্তু বাসার মধ্যে কি করি দেখেন, অনেক সময় কিন্তু এই মাংসের মধ্যে আমি পোলাওটা দিয়ে দিই, ওইভাবেও করলে সমস্যা হয় না। বাট দেখে তো অনেক মাংস, যে দেখেন ওনারা এক হাঁড়ি পোড়া সব কিছু নামিয়ে নিয়েছেন, আর এখানে পরিমাণ মতো যে পানিটা ইউজ করেছেন এখানে দিয়ে দিয়েছে, এর থেকে বেশি লাগবে না। এই যে বাবুর্চিটা কাজ করছিল, ওনার ব্যবহারটা খুবই ভালো লেগেছে আমার, কারণ সবার সামনে আসলে যাওয়া যায় না। ওনার ব্যবহার কথাবার্তা খুবই মার্জিত ছিল, এর জন্য আপনাদের জন্য আমি এই ভিডিওটা করতে পেরেছি আজকে। এই যে দেখেন এখানে আরেকটু সল্টের দরকার ছিল, এখানে সল্টটা কিন্তু অ্যাড করেছে। আর এখন হচ্ছে মেন জিনিস পোলাওয়ের চাল, এটা ওয়াশ করা হবে। মোটামুটিভাবে সুন্দরভাবে ওয়াশ করে নিলেই হয়ে যাবে। যে পানিটা দিয়েছে এইটাতে কিন্তু এখন বলক চলে এসেছে। মোটামুটি যখন এইভাবে বলকটা আসবে উনি বলেছে তখনই পোলাও চালটা দিয়ে দিতে হবে। এই যে দেখেন উনি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এখানে কিন্তু আজকে 10 কেজি পোলাওর চাল, 10 কেজি মাংস বিরিয়ানিটা হবে, ওই পরিমাপে কিন্তু এখানে পানিটা দেওয়া হয়েছে। আর একটু পানি উনি অ্যাড করেন নাই। ওনার মাপটা কিন্তু খুবই সুন্দর, ওনার নিজস্ব যে দেখা যাচ্ছে মগ, এই মগটা দিয়ে ওনার মাপ অনুযায়ী দিয়েছে এখানে। এই যে দেখেন এখন একটু নেড়ে দিবে। মোটামুটি যে মশলাটা আছে ভিতরে ওইটা হবে। আর হচ্ছে এখানে হাফ কেজি একটা ডিপ্লোমা গুঁড়ো দুধ ওইটা দিয়ে দিচ্ছেন। উনি বললেন যে এই ডিপ্লোমা গুঁড়ো দুধটা দিলে নাকি বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আরেকটা গোপন টিপস উনি আমাকে শেয়ার করেছেন যে এই দুধের পরিমাণটা যদি আরেকটু বাড়ানো যায় তাহলে নাকি মানুষ চেটেপুটে সব কিছু শেষ করে দেবে। আর সাথে কিন্তু এই যে টেস্টিং সল্ট ইউজ করেছেন, এটার কারণটা হচ্ছে কি জানেন, এটা নাকি বাটটাকে সুন্দর নরম করে মাংসটাকে টেস্টে একটু মোটামুটি ব্যালেন্সে রাখে। বেশ কিছু কাঁচামরিচ অ্যাড করে এখন একটু জাল দিয়ে নেবেন। এই কাঠের আগুনটা কিন্তু একদম অলরেডি যেরকম ছিল ওইভাবেই তিনি দিচ্ছেন, কিছুক্ষণ পরপর উনি ঠিক করে দিচ্ছিলেন এই আর কি। আর এই যে দেখেন মোটামুটি সুন্দর একটা টেক্সচার চলে আসছে এখন। কাঁচামরিচগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাঁতার কাটতেছিল। আমার কিন্তু কালারটা খুবই ভালো লেগেছে দেখে। এই দুধটা দেওয়ার ফলে কিন্তু টেস্ট অলরেডি বেড়ে যায় উনি বলেছেন। আর আমি কিন্তু খাওয়ার পরও টেস্ট করেছি, আসলে কিন্তু খুব ভালো লেগেছে আমার। এই যে এখন এই পর্যায়ে এসে যে মাংসটা ছিল এটা এখানে যে অ্যাড করে দিচ্ছেন। তেল, ঝোল, মাংস যা ছিল সম্পূর্ণ এখানে অ্যাড করে দিয়েছেন। আর এখন একটু নেড়ে নেবেন, কারণ এই পর্যায়ে সেটা সুন্দরভাবে নিচ থেকে নাড়তে হবে, তা না হলে নিচের দিকে লেগে যাবে আর কি উনি বললেন। আর বাপটা যেহেতু যেন মানে বাইরে যেতে না পারে তার জন্য এখানে উনি একটা কাপড় ইউজ করেছেন ভিজিয়ে, যাতে একটু ভাব মানে নিচে থেকে বাইরে চলে না যায়, ভিতর থেকে বাইরে চলে না যায় এর জন্য। আর এখন এই যে বড় একটা ঢাকনা এটা অ্যাড করে এখন দিবে আর কি, যাতে দিয়ে দিল আর কি, যাতে ভিতরের ভাবটা সুন্দরভাবে ভাতটাকে সুন্দর করে। আর হচ্ছে নিচের যে কয়লার আগুনগুলো ছিল এখন সম্পূর্ণ সব কিছু মানে একটু রেখে মানে 80% সব কিছু উপরে উঠিয়ে দিয়েছেন। এই হালকা আগুন নিচের আগুন মিলেই যে পানিটা দেওয়া হয়েছে ওই টেক্সচারে বিরিয়ানিটা হয়ে যাবে। আমি দেখে আসলে অবাকই হয়েছি যে এটা কি সিস্টেম। আমি এর আগে খেয়েছি বাট এইভাবে রান্না করাটা আমি নিজে লাইভ দেখি নাই।
আমি দেখে তো আমি হইলো বা মানে আমি যদি রান্না করতাম তাহলে পানির পরিমাণটা আরেকটু মনে হচ্ছিল লাগবে। উনি বলছে না, আর একটু পানিও লাগবে না। আমি যখন এই কয়লাটা দিব উপর থেকে প্লাস নিচ থেকে হিটে রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে আর কি। ওইটাই কিন্তু হয়েছে। দেখেন সব কিছু কিন্তু অলরেডি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। কয়লার আগুন দাউ দাউ করে চলছে আর বিরিয়ানি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন আমি মাঝখান দিয়ে একটু ভিতরে গিয়েছিলাম, তা ওই ফাঁকে ওনারা এটা নেড়ে দিয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ।